ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে তোমার কি সোমবার, আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে তো নীল ষষ্ঠীর পুজো আছে। তো গতকালকে যে বাজার টাজার করে নিয়েছিল সেগুলো তো দেখানো হয়নি, এই কিছুক্ষণ আগেই ভিডিওটা শেষ করলাম। তো ভাবছি এই ভিডিওতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো নিরামিষ রান্না বান্না, আর ওদের জন্য রান্না আমি বসিয়েও দিয়েছি। সকালে সমস্ত কাজবাজ করে কাঁচা ধোয়া করে আর তোমার হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত বসিয়েছি, আর কিছু সবজি করব, ডাল করব, আর ও এখন ড্রয়িং করতে বসেছে। তো চলো বন্ধুরা, আজকে নীল ষষ্ঠী সারাদিনটা কীভাবে কাটাবো সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো তার আগে দেখাই যে গতকালকে যে আমি আচারটা বানিয়েছিলাম সেটাকে রোদে দিয়েছি। আর রোদে দেওয়ার পরে কেমন লাগছে চলো তোমাদের একটু দেখাই। আর এবারে না, যেহেতু কাঁচের শিশি, কাঁচের বয়ামে দেওয়া হয়েছে, তো ভাবলাম যে একটু সাদা কাপড় দিয়ে ঢেকে দেবো, ঢাকনা লাগাবো না। মেয়ে এখন স্কুলের যে মানে হাতের কাজে যে সাদা কাপড়ের যে কাজ, তো সেইগুলোকেই আমি, ও তো এগুলো লাগে না, তো সেইগুলো দিয়ে আটকে রেখেছি। এই দেখো। তো চলো আজকে দেখো, আজকে চাটা কিছু খাবো না। আজকে আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, প্লাস সমস্ত কিছুই হয়ে গেছে। অন্যদিন যেদিন চাটা খাই সেদিন আমার কাজকর্ম তাড়াতাড়ি হয় না, 10টা বেজে যায়, 10:30 বেজে যায়। তো চলো, রান্নাঘরে ভাত বসানো হয়ে গেছে, এদিকে ভাত আমার ফুটছে। ওনার নিয়ে আমি বসাতে চাই না, এই কারণে এত ঘা ঘা করে আঁচ ওঠে যে ভাত ফুটে পড়ছে, তার জন্য আমি খুন্তিটা দিয়ে রেখেছি। অবশ্য ভাত হয়ে গেছে, অল্প ভাত আছে, সেই জন্য আরও মানে জলটা পরিমাণটা বেশি, ফুটে ফুটে সব পড়ছে। কি করব এখন? এখন করব ডাল, উচ্ছে আলু ভাজা। আর তোমার দাদাভাই গতকালকে নিয়ে এসছে বেগুন। চলো বেগুন তোমাদের একটু দেখাই। এই দেখো, ও নিয়ে এসছে বেগুন। বেগুনগুলো এত সুন্দর দেখতে না। 3টে বেগুন নিয়ে এসে 20 টাকা দিয়ে। এই বেগুন দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করে দেবো। ওই যে একদিন করে দিয়েছিলাম না, ওর খুব ভালো লেগেছিলো। তা বললো আমাকে আজকে, মানে গতকালকে নিয়ে এসছে, বললো ওই তরকারি করে দিও। তো চলো তোমাদের সব কিছু আজকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে? তো হ্যালো এভরিওয়ান, সকালবেলা একটা ভিডিওটা শুরু করেছিলাম, আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বলেছিলাম যে যেহেতু আজকে পুজো আছে, সকাল থেকে একটু ব্যস্ত থাকবো। তো এখন দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, আর একটু তাড়াহুড়ো করে রেডি হয়েছি, যেমন তেমন শুধু কাপড়টা পরেছি, কারণ আমার জন্য দাঁড়িয়েছে আর একজন। আর এখন বাজে 3টে বাজে 10 মিনিট বাকি, এখন যাব পুজো দিতে। তো ঘরের পুজো তো দেওয়া হয়ে গেছে। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব মন্দিরে পুজো দিতে। আর দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর যেইভাবে আমি ঘরের ঠাকুরকে দিয়েছি সেইভাবে ঠিক মন্দিরে গিয়েও পুজোটা দেবো। তো চলো, একটুখানি দেরি হয়ে গেছে, কিছু করার নেই, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো একটু ঘরের ঠাকুরকেও একটু দেখে নাও কীভাবে আজকে পুজো দিয়েছি। আচ্ছা না, কোনো ভিডিও করছে। বলবি তো তাহলে সে বুঝে থাকা বন্ধ করছিলাম, ফটো তুললাম।
ওই ঝুড়ি আলু উঠে গেছে বলো আমার। তো মন্দিরে তো পুজো দিতে এসেছিলাম, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ওনাদের বাড়ির মন্দির তাই সবাইকে যারা যারা পুজো দিতে আসে সবাইকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছে। তো আমাকে দিচ্ছিল, তো মেয়ে বললো ঝুড়িতে দিতে। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর আজকের একটুখানি নীলষষ্ঠীর কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি অনেক দিন ধরে ভিডিওটা আপলোড করতে পারছিলাম না এডিটের কারণে। আর রাতের বেলা একটু নিরামিষ আলুর দম আর একটু লুচি করে দিচ্ছি। নিরামিষে আর ওদেরকে কি করে দেবো, তো সেই কারণে ভাবলাম একটু আলুর দম আর লুচি করে দিই। আর আমার তো সাবু ভেজানো আছে। তো চলো, তোমাদের এই নীল ষষ্ঠীর উপোসের যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।